আসসালামু আলাইকুম। এডুকেশন টিচারদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা দেখব করাঞ্চল 19 ঢাকা, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 6 তারিখ 7 মাস 2024 তারিখে। আমরা এই পর্বে শুধুমাত্র সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান সমূহ একটু দেখব। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছি। 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত? উত্তর 5 লাখ। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি? উত্তর চন্ডিকা হাথুরু সিংহে। 3 নম্বর প্রশ্নে রয়েছে, ঐতিহাসিক 7 মার্চের ভাষণের সময়কাল কত মিনিট? উত্তর 18 মিনিট। আপনারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমার লেকচারগুলো দেখবেন। আমরা আয়োজন করেছি সরকারি বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 15টি সাধারণ জ্ঞান। আজকে আমরা পর্ব 1 দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা 50টিরও বেশি পর্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? উত্তর স্বাধীনতা পুরস্কার। 5 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত হয়েছে? উত্তর 2টি ভাষায় রচিত হয়েছে। 6 নম্বর প্রশ্নে রয়েছে, অপটিক্যাল ফাইবার কেবল এ তথ্য আদান প্রদানের মাধ্যম কি? উত্তর আলো। আপনারা দেখছেন করাঞ্চল 19 ঢাকা, পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 7 নম্বর প্রশ্নে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? উত্তর 1920 সালে। 8 নম্বর প্রশ্নে রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত তারিখে? উত্তর 2 সেপ্টেম্বর 1945। 9 নম্বর প্রশ্নে রয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত? উত্তর 15 জন। 10 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য আছে? উত্তর 5টি। 11 নম্বর প্রশ্নে রয়েছে, আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি? উত্তর কাজাখস্তান। 12 নম্বর প্রশ্নে রয়েছে, ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? উত্তর চ্যান্সেলর অফ এক্সচেকার। 13 নম্বর প্রশ্নে রয়েছে, টিন এর পূর্ণরূপ কি? উত্তর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। 14 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের বর্তমানে কতটি সরকারি নোট চালু আছে? উত্তর 3টি সরকারি নোট চালু আছে। 15 নম্বর প্রশ্নে রয়েছে, যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয়? উত্তর 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয়। করাঞ্চল 19-এর সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল 15টি। আমরা 15টির উত্তর খুব সুন্দরভাবে দিয়েছি এখানে। সবাইকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।